With the permission of the Honorable Vice President of India, I declare the convocation open. প্রধান অতিথির শুভ আগমনের সঙ্গে সঙ্গে আজকের অনুষ্ঠানের একটি বিশেষ ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্বের সূচনা হতে চলেছে, প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন। এই প্রদর্শনী শুধু একটি আয়োজন নয়, এটি পশ্চিমবঙ্গ জুড়ে ইগনু শিক্ষার্থী সহায়তা কেন্দ্রগুলি উদ্ভাবনী অনুশীলন এবং সৃজনশীল কার্যক্রমের একটি জীবন্ত প্রতিচিত্র। ইগনুর আঞ্চলিক কেন্দ্র কলকাতার অধীনে পশ্চিমবঙ্গের 13টি জেলায় রয়েছে বহু শিক্ষার্থী সহায়তা কেন্দ্র, যারা কেবল পাঠ্যক্রমের সীমার মধ্যে আবদ্ধ থাকেনি, বরং তাদের স্থানীয় প্রেক্ষাপটে নিত্য নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এই কেন্দ্রগুলি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিশেষ কাউন্সেলিং সেশন, ডিজিটাল শিক্ষণ উপকরণ, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে চলেছে। আজকের এই প্রদর্শনীতে সেই অভিজ্ঞতা, সেই উদ্ভাবন এবং সেই সাফল্যের গল্পগুলি তুলে ধরা হয়েছে। এই প্রদর্শনীর মধ্যেই রয়েছে ইনোভেশন পার্লার, যা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি রিজিওনাল সেন্টার কলকাতার একটি স্বতন্ত্র পরিচয়। এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং নতুন ধারণার বিকাশকে উৎসাহিত করা। ইনোভেশন পার্লারের মূল ভাবনাটি সরল কিন্তু শক্তিশালী। শিক্ষার্থীরা শুধু শিক্ষা গ্রহণ করবেন না, তারা নিজেরাও জ্ঞান তৈরি করবেন, নতুন ধারণা নিয়ে কাজ করবেন এবং সমাজের সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নেবেন। এই মঞ্চে শিক্ষার্থীরা তাদের নিজস্ব গবেষণা, সামাজিক উদ্যোগ, হস্তশিল্প, প্রযুক্তিভিত্তিক প্রকল্প এবং সৃজনশীল কাজ প্রদর্শন করার সুযোগ পেয়েছে। প্রতিটি প্রদর্শনী একটি বার্তা বহন করে, বাধা অতিক্রম করে শেখা সম্ভব এবং শেখার মধ্যেই রয়েছে পরিবর্তনের বীজ। এই উদ্যোগকে সফল করে তুলতে মূল্যবান সহায়তা ও সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই মিনিস্ট্রি অফ মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এর MSME ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশন অফিস কলকাতা এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CIIP। তাদের নিরন্তর সমর্থন ও সহযোগিতা এই উদ্যোগকে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করে তুলেছে। আমি অনুরোধ করব মাননীয় প্রধান অতিথি মহাশয়, বিশিষ্ট অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষার্থী সহায়তা কেন্দ্রের মাননীয় অধ্যক্ষবৃন্দ, সমন্বয়কারীগণ, ইগনুর আঞ্চলিক কেন্দ্রের কর্তৃপক্ষ ও কর্মকর্তাগণ, কাউন্সিলরবৃন্দ এবং আমাদের প্রিয় শিক্ষার্থীদের প্রদর্শনী উদ্বোধনের জন্য অগ্রসর হতে। With the arrival of our chief guest, we now begin our special segment, the inauguration of the exhibition. I will begin with our exhibition for all of you special guests. So these are our activities that we conduct in all our learner support centers. All these learner support centers, they're spread across 13 districts in West Bengal, and we run all our programs to these colleges in a collaboration mode. And we also have here Mr. Kujur is out here also with us for all our jail programs. He is one of them. There is Dr. Arinakshu Talukdar for our health programs, and so they are of course our special guests here today. Students and alumni রোবট, এটার উপরে রোবোটিক হ্যান্ড ছিল, যেটা স্মোক সেন্স করে অ্যাক্টিভেট হতো, আর অ্যাক্টিভেট হয়ে নিয়ে এখন ভোল্টেজে দেখাচ্ছে। আর এই Madam Shoma Ghosh is also a principal out here, and they have a very active innovation club. We're doing a lot of all the things that we have left over waste management waste management. এটা টিকট্যাক গেম, বাট এটা একটা ফ্রি এসেছিল, তো আমি এটাকে ইউজ করে ফেলেছি। সেগুলো রেগুলার বেসিসে আমরা ওয়ার্কশপ কন্ডাক্ট করি, হ্যাঁ, এবং আমরা এক্সিবিশন কন্ডাক্ট করি। আমাদের active innovation club where we help our students for innovation
incubation, acceleration, and then further. honor, সিনিয়র রিজিওনাল ডিরেক্টর, কোঅর্ডিনেটরস এবং ইগনু কর্মকর্তাদের আগমন প্রত্যক্ষ করব। এই সময় সকলকে অনুরোধ করছি উঠে দাঁড়ানোর জন্য। सस्य श्यामला मातरम् वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमिता ध्रुवदर्शोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरम् जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जय गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे Honorable Guest of Honor, Professor Nirmal Kanti Chakraborty, former Vice Chancellor of the West Bengal National University of Juridical Sciences, NUJS, Kolkata. Thank you, sir, for being here with us today. Respected members of IGNOU fraternity who have gathered here from across 13 districts of West Bengal, former regional directors of IGNOU Kolkata Regional Centers, principals of colleges, hosting IGNOU Learner Support Centers, coordinators, counselors from IGNOU Learner Support Centers, esteemed head of invited institutions, honorable invited guests, friends from media, and my dearest IGNOU learners and recipients of degrees and gold medal
which will be awarded today on the occasion of the 39th Convocation 2026. On behalf of IGNOU and its regional operations of Kolkata Regional Center, my warm greetings to all of you on the occasion of this prestigious event. It is my proud privilege to welcome each one of you to the 39th Convocation of Indira Gandhi National Open University. I'm extremely thankful to our guest of honor, Professor Nirmal Kanti Chakraborty sir, for gracing this occasion. His very presence has inspired all of us. I also express my sincere gratitude to all the special guests who have been invited, meticulously thinking about the contributions that they have made in the operations and functioning of Kolkata Regional Center, as well as to the wider educational scenario and social organization of West Bengal here. I'd like to especially thank them all who have joined us as an expression of their support and solidarity of IGNOU's cause and service, and its tremendous potential to revolutionize and democratize education in India. Before I take on my official role to reiterate the formal regional director's report of Kolkata Regional Center's status of operation, I feel I should also take this opportunity to address this scintillating gathering of IGNOU learners who will receive their awards today. I'd like to invite you all for a quick recall of the journey that you have spent in IGNOU, and also with a moment of self-realization, so that you can evaluate the choices that you made at a personal level, and also how those choices that you made is going to ultimately affect and make an impact to the wider society, to your family, to your community, to your nation, and of course, in the kind of world that we are living today, the world and the global society as a whole. Please reflect what it means for you to step out of this hall with the degrees that you are going to come up. This is not just a moment of receiving a degree, as sometimes it's said, it's only a piece of paper. It all depends on how much of meaning you put into that piece of paper. And the meaning comes from commitment to the self, commitment to the family, commitment to your community. In the kind of society that we live in today, it is high time that we do not just think of education as just another milestone in your life. Education will have to be relevant, and education will have to take you somewhere from, make you a better something in the 4 years or the 3 years that you have spent out here. And that self-evaluation is very, very important, whether you have really enhanced yourself as a human being or not. I would therefore appeal to all of you to go through an evaluating journey of a SWOT analysis. SWOT analysis is a very, very MBA kind of a jargon, and it was brought in to understand the commercial, delivery of corporates and all that. But SWOT analysis can also help us today in understanding our own situation. SWOT basically means to understand what are our strengths, what are the weaknesses that we are here with, what are the opportunities that we are facing today, and of course, how do you deal with the threats that are facing all of us, in order to make certain strategies which will make you sail through the life and establish yourself in an active and a productive individual. One thing that remains is the importance of developing the self and becoming more and more human. The more we become human, the more power comes from our spiritual wisdom, and this is what is going to be my talk, my take for all of you. Leverage the strength that comes to us from our civilizational heritage, dwell on it to develop the self so that we can contribute in areas of science and technology, in areas of
business and entrepreneurship in areas of any other kind of venture that we take for. But the root should be the strength of our spiritual guidance. And I would like to express my gratitude to a number of people who are out here, seniors who are out here, the special guests who have been invited here, especially with that in mind, so that they can pose themselves as an examples to all of you. The way they have led their life, the way they have taken their own journey forward, not as some kind of short-term success. I'm not emphasizing on that. These are all enlightened individuals, professionals who are here today to become examples in front of you, icons in front of you that you can take forward. I will just quickly run through this. It was established in 1985, basically to democratize education all over India, to take education to each and every doorstep, irrespective of any borders or boundaries. So ultimately, we now have about 3.5 million learners worldwide, and it is one of the largest universities in the world. The NAC accreditation grades us as in a NAC A++. We currently have 70 regional centers, out of which it is 58 regional centers in LSCs, in institutions, educational institutions, and 12 regional centers are present in our armed forces, where 12 such regional centers have been, are operating currently in order to the customized education in the armed forces. ODL has become a model which is very difficult to ignore. It is no longer an alternative as it used to be in our times. Today it is very much a complementary system that everyone needs to avail. So even if you are part of our conventional education, you can still avail the advantages that come from a distance model from IGNOU, because of its experience of so many decades away. So we have been doing a number of collaborative seminars for the outreach of the significance of open and distance learning as one of the most important type of educational system. And earlier we would think conventional education system and that's it, but no, time has proved that open and distance learning is not only effective, it is extremely proactive and effective in building an educational system that is relevant, that is innovative, that is complementary to conventional education, which is also technology enabled, makes you very technologically savvy. So it is indeed important for us to go on an outreach with the objective of that. We have had multiple meetings with principals of different colleges who are not our LSCs, with them to go for an outreach of what significance of ODL in IGNOU actually signifies and how important it is. Thank you very much. I think I've already taken a lot of time. Thank you very much for your patience. And once again, I would like to read out a paragraph which I have specially written for all our students who are going to leave us today, which I feel very strongly, because having gone through a journey of a personal journey and then a community and then society, and having lived a professional life, I'd like to share this with you, which has had an impact in my life. And as students, as learners who leave this auditorium today, please take this, think about it. I don't know whether you'll accept it, but think about it sometime. The values of our ancient knowledge of spiritual growth that guided our forefathers to strengthen their universal belief systems in areas of science, technology, entrepreneurship building. In the same vein ran through Mahatma Gandhi's call of non-violence, Subhash Chandra Bose's strategy of military mobilization, Sri Aurobindo's self-realization through service, Raja Ram Mohan Roy's call for universal justice through emancipation of women, and Vidyasagar Mahashay's women's education. When they were thinking of all this, there's one stream which was common that ran through each
each one of them. This is our time once again to claim our globally relevant spiritual status from every facet of life, to enlighten the world to live in harmony, peace and coexistence. No matter which area you are, this is something we should all take back in a world that is fighting so much. Thank you so much. পরিশ্রমে নিজেদের আমাদের সমাজে প্রতিষ্ঠিত লাভ করেছেন। বিভিন্ন কলেজের অধ্যক্ষ মহাশয় শিক্ষকবৃন্দ, ইগনোর যে টিম আছে তাদের সকলকে এবং আজকের সমস্ত ছাত্রছাত্রী উপস্থিত এবং অনলাইনে যারা আছেন তাদের সকলকেই আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য আমি শুরু করছি। আমায় সুলতা ম্যাডাম যখন প্রথমে ফোনে আমন্ত্রণ জানায় এবং বলেন যে আমাদের এই কনভোকেশন বা সমাবর্তন ভাষণটা আমরা জাতীয় শিক্ষানীতি 2020 যে উদ্দেশ্য তার মধ্যে আমরা বাংলা ভাষায় দেওয়ার জন্যেই আপনাকে অনুরোধ করছি। আমার মনে পড়ছে যে আমাদের এই কলকাতায় 1937 সালে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উপাচার্য ছিলেন, ব্রিটিশ সাম্রাজ্যে সেটাই মাতৃভাষায় প্রথম সমাবর্তন উৎসব। আমার নিজেকে ধন্য মনে হচ্ছে যে আমিও অন্তত নিজের ভাষায়, হৃদয়ের ভাষায়, যেটা রবীন্দ্রনাথ প্রায় শতবর্ষ আগেই বলেছেন যে আমাদের হৃদয়ের ভাষায় কথা বলাটাই শিক্ষার উদ্দেশ্য। তার জন্য আমি রিজনাল ডিরেক্টর সুচেতা ম্যাডাম এবং ইগনোর কর্তৃপক্ষকে আমার কৃতজ্ঞতা জানাই। উপস্থিত সকল ছাত্রছাত্রী, এখন স্বাধীন মত প্রকাশের যে সুযোগ, সেটাই রবীন্দ্রনাথ বলছেন যে শিক্ষায় আমরা যেটুকু বলি, একজন ছাত্র তাকে যদি কিছু পড়ানো হয় তারপরে সে যেটা বলে তার চেয়ে অনেকটা তার ভেতরে থাকে যেটা না বলা, সেটা অনেক বেশি। আজকে আমি সেটা এই জন্যে বলছি যে আজকে আমরা যেসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যারা আজকে শিক্ষান্তে বা অনেকে শিক্ষার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, সেই প্রতিষ্ঠানে কিভাবে আমার মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমি নিজেকে প্রকাশ করব। আজকে সকল ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত বা যারা ভার্চুয়াল অনলাইনে আছে, তাদের সকলের আমার আশা এবং আমার যা বলার সেটা একটাই, যে প্রত্যেকেই তোমরা সফল হও, কিন্তু সফল হওয়ার পথে সত্যের পথে যাওয়া এবং বিশ্বাসে এগিয়ে যাও। আমাদের মনীষীদের কথা মনে করে পড়ে বিশ্বের যে কোনো জায়গায় যাও, কিন্তু আমাদের দেশের যে দর্শন আছে সে রাধাকৃষ্ণ থেকে, আর আমাদের পুরনো যে শিক্ষা ব্যবস্থা, আমাদের বেদ, সেখানে সব কিছুই আছে। সেটার মধ্যেই তোমরা আলো খুঁজে পাবে। সেই আলো প্রত্যেকে খুঁজে নাও, তোমাদের জীবনে আলো ফুটুক, সকলে সাকসেস হোক। সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং আমার শুভেচ্ছা জানিয়ে and my own behalf extend a very heartfelt gratitude
and thanks to the chief guest of this for this gracing the occasion. Sir, we are all inspired by your great words. I would like to thank each and everyone for their involvement and willingness to take on the occasion for completion of this occasion grand success. And it was really beyond their comfort zone because from yesterday evening, last 3 days, and yesterday evening, they are staying over here to arrange all these. Because of very shortage of time, we could manage very smoothly. And once again, I thank you all for being with us and being a great pleasure. Thank you very much. Jai Hind. We call upon MEC to come upon the dais. Next we call upon MAPC Manushi Sinha Roy